আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাব্বির হোসেন, প্রভাষক আইসিটি সিঙ্গার সরকারি কলেজ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটির আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল নিয়ে এবং এইচটিএমএল এর হেডিং ট্যাগ নিয়ে। অর্থাৎ এইচটিএমএল এর হেডিং ট্যাগ নিয়ে আপনাদেরকে একটি ওয়েব পেজ ডিজাইন করে আমরা দেখাবো। তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমাদের সর্বপ্রথমে এইচটিএমএল তৈরি করতে হলে আমাদের একটি ফাইল তৈরি করতে হবে, আমরা সকলেই জানি। এর জন্য আমি টেক্সট ডকুমেন্ট থেকে এখানে আমি লিখছি হেডিং ট্যাগ, যেহেতু আমরা হেডিং ট্যাগ দেখতে যাচ্ছি। হেডিং নামে আমি একটি ওয়েবসাইট তৈরি করছি, হেডিং এইচটিএমএল যদি করি, এরকম করে যদি আমি .html এক্সটেনশন দিয়ে সেভ করি, তাহলে দেখতে পারবো আমার ফাইলটি একটি ব্রাউজারের মতো আইকন চলে আসছে। অর্থাৎ এটি একটি বর্তমানে নর্মাল ফাইল নেই, এটি একটি HTML ডকুমেন্ট ফাইল হয়ে গেছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করে যদি ওপেন করি, আমরা দেখতে পাবো আমাদের এই ফাইলের মধ্যে কিছুই নেই, কিন্তু একটি heading.html ফাইল নামে একটি আমাদের ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই ফাইলটিকে আমরা যদি HTML কোড লিখি, তাহলে আমরা এই ব্রাউজারের মাধ্যমে আউটপুটটি আমরা দেখতে পাবো। তো আমার এই heading.html এটিকে আমরা HTML কোড করব। HTML কোড করার জন্য আমাদের যে বিষয়টি লাগবে, যে সফটওয়্যার লাগবে, সেটি হচ্ছে একটি কোড এডিটর। সেই কোড এডিটর হিসেবে আমরা বিভিন্ন ধরনের কোড এডিটর ব্যবহার করতে পারি, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, তারপর সাবলাইন, ভিজুয়াল কোড স্টুডিও ইত্যাদি ইত্যাদি। তো আমরা আমাদের প্রত্যেকটি কম্পিউটারের ডিফল্ট অবস্থায় নোটপ্যাড দেওয়া থাকে। আমি যদি নোটপ্যাড ব্যবহার করে আপনাদের এই HTMLটি করিয়ে দেখাই, পরবর্তীতে আমি অন্য ব্রাউজার ইউজ করব। আপাতত আমি নোটপ্যাডটি করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা আমাদের HTMLটি লিখব হেডিং ট্যাগ লেখার জন্য। তো সর্বপ্রথমে আমাদের স্ট্রাকচারটি তৈরি করতে হবে। আমি স্ট্রাকচারটি তৈরি করে নিচ্ছি, এর পরবর্তীতে আমি হেডিং ট্যাগটি করব। স্ট্রাকচার করার জন্য আমরা যেহেতু HTML5 করব, এর জন্য সর্বপ্রথমে আমাদের ডক টাইপ HTML এই হেডার ফাইলটি লিখতে হয়। এর পরবর্তীতে আমরা জানি HTML দিয়ে শুরু করতে হয়। HTML এর মধ্যে থাকে টাইটেল। আমরা টাইটেল দিব এখানে TITL, টাইটেলের শুরু থাকবে, এবং আমরা টাইটেলটি যেহেতু একটা হেডিং দেখতে যাচ্ছি, তাহলে আমরা হেডিং HTML হেডিং দিয়ে আমরা এটি টাইটেলটি শেষ করছি। টাইটেল শুরু এবং শেষ, এবং আমাদের এর পরবর্তীতে যে সেকশনটি রয়েছে, সেই সেকশন হবে বডি, BODI, বডি। বডির পরবর্তীতে আপনাদের ভুল নেই, এই টাইটেলটি যদি দেন, অবশ্যই এইটা আপনাদের হেড সেকশনের মধ্যে এই টাইটেলটি রাখতে হবে। এবং আমরা বডির মধ্যে আমরা কি দিব, আমরা হেডিং শিখব, কিন্তু আমি স্ট্রাকচারটা যেহেতু তৈরি করছি, আমি এইটা আগে তৈরি করে নেই। বডি HTML। এখন যদি আপনাদেরকে আমি একটু বোঝাই যে কিভাবে কি শুরু হইলো, সেটি দেখেন, প্রথমে আমরা HTML হেডার ফাইল তৈরি করছি, এর পরবর্তীতে HTML ট্যাগ দিয়ে শুরু করছি, তার পরবর্তীতে আমরা হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ নামে ট্যাগ নিয়ে আমরা এই ওয়েব পেজের কি টাইটেল হবে সেটি আমরা দিয়েছি। আমরা এই টাইটেলটা যা আছে, কিন্তু এইখানে কিন্তু আমরা ভিন্ন কিছু লিখছি, অর্থাৎ HTML হেডিং, এখানে আছে heading.html, এটি চেঞ্জ হয়ে অবশ্যই এই লেখাটা এখানে চলে আসবে টাইটেলের এখানে। এবং এর পরবর্তীতে আমরা বডি ট্যাগ এই ওয়েব পেজের মধ্যে যতটুকু অংশ আছে, এখানে আমরা যা দেখাতে যাচ্ছি, তো সেইগুলো আমার এই বডি ট্যাগের মধ্যে লিখতে হবে। তো আমি বডি ট্যাগের মধ্যে যেহেতু আমরা হেডিং দেখতে যাচ্ছি, আমি যদি এইটুকু সেভ করে আমি এখানে রিলোড দিই, আমরা দেখতে পাবো আমাদের টাইটেলটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের বডিতে আমরা হেডিং ট্যাগ লিখবো। তো আমরা এখানে H1 দিয়ে আমরা শুরু করছি। এটি দিস ইজ হেডিং 1।
HTML এর মধ্যে মানে সবচেয়ে বড় ডিফল্ট অবস্থায় হেডিং হচ্ছে H1 এবং এর পরবর্তীতে হেডিং যেটি রয়েছে সেটি হচ্ছে H2। আমরা এখান থেকে লিখি দিস ইজ হেডিং 2 এবং আমরা H2টি শেষ করে দিই। আমি এই দুটি যদি আপনাদের একটু সেভ করে আমাদের ব্রাউজার থেকে রিলেট করে দেখাই, আমরা দেখতে পাচ্ছি দুটি আমাদের হেডিং সাকসেসফুল ভাবে চলে আসছে। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু আমরা যে হেডিং দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি অথবা ওয়েব পেজ তৈরি করতে যাচ্ছি সেটা কিন্তু রেডি হচ্ছে। আমরা এইরকম ভাবে কতগুলো হেডিং জানি, আমাদের এইরকম ভাবে HTML এ 6টি হেডিং রয়েছে। H3 this is heading 3 এবং আমাদের H3 ট্যাগটি শুরু হয়েছে, H3 ট্যাগটি এখন কি হবে, শেষ হবে। অর্থাৎ আমাদের ওয়েব পেজ ডিজাইনের সময় যেখানে আমাদের হেডিং ব্যবহার করা প্রয়োজন হবে, তো আমাদের সাইজ অনুযায়ী সেই হেডিংটা আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। দিস ইজ হেডিং 4, এটা আমাদের H4 এবং এই পরবর্তী যে হেডিং H5, আমরা এখানে লিখব দিস ইজ হেডিং 5 এবং আমার এই স্টেপটা শুরু হয়েছে, এই স্টেপটা শেষ হবে। এবং পরবর্তী যে হেডিং কি রয়েছে আমার H6, আমরা এখানে লিখব দিস ইজ হেডিং 6 এবং H6 শুরু হয়েছে, H6 শেষ হবে। এই আমাদের HTML এর মাধ্যমে যদি হেডিং, এটা যদি আমি আউটপুট দেখি, অবশ্যই সেভ করে আমি যদি এখানে রিলোড দিই, আমরা দেখতে পাবো আমাদের 6টি হেডিং এখানে চলে আসছে। এইভাবে খুব সহজে আমরা HTML লিখে যে কোনো ওয়েব পেজে বা ওয়েবসাইটে হেডিং নিয়ে আসতে পারি। আশা করি এই ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন। আপনারা এই ক্লাসটি নোট ডাউন করে নেবেন। আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই অথবা যে কোনো সৃজনশীল পরীক্ষায় বা এমসিকিউ পরীক্ষায় এই হেডিং ট্যাগ সম্পর্কে প্রশ্ন আসতে পারে। আমি যদি একটি এমসিকিউ প্রশ্ন বলি যে সবচাইতে বড় ট্যাগ এবং সবচাইতে ছোট ট্যাগ বা ছোট হেডিং বা বড় হেডিং কোনটি, তো সেই ক্ষেত্রে আমরা সবচাইতে বড় হেডিং বলবো H1, সবচাইতে ছোট হেডিং H6। এভাবে আপনার সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নে কিন্তু এগুলো আসতে পারে এবং আপনাদের আইসিটি ল্যাবে হয়তো বা এরকম একটি হেডিং দিয়ে আপনার কোনো একটা কোশ্চেন দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।